যুগে যুগে আমরা যদি ইসলামের ইতিহাসকে তালাশ করি তাহলে দেখব একেবারে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে হাবিল কাবিল থেকে যে হিংসা প্রতিহিংসা শুরু হয়েছিল, মারামারি শুরু হয়েছিল, হত্যা শুরু হয়েছিল। এই হত্যাযজ্ঞ চলতে চলতে আজ অব্দি চলে আসছে এবং যুগে যুগে গোটা বিশ্বে সর্বদা মুসলিমরাই মার খেয়েছে এবং প্রত্যেকটা নবী রাসূল কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, মার খেয়েছে, সাথে তাদের উম্মতেরা। কখনো কখনো আল্লাহ মুসলিমদেরকে বিজয় দিয়েছে। আর মুসলিমদের প্রত্যেকটা বিজয় সংখ্যা এবং শক্তির উপর নির্ভর করে নাই। মুসলিমদের বিজয় হয়েছে আল্লাহর ভয়, দ্বীনের প্রতি অকাট্য ভালোবাসা, দ্বীনের প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহর ভরসা, এটার উপর ভিত্তি করে মুসলিমদের বিজয় গ্রহণ হয়েছে। আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের সংখ্যা কম। বনী ইসরাঈলের 12 গোত্রে বিপরীতে ফিরআউনের লোক সংখ্যা লক্ষাধিক ছিল, কিন্তু সেখানে বনী ইসরাঈলের বিজয় হয়েছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যুদ্ধে নমরুদের লক্ষাধিক সৈন্য ছিল, বিজয় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে, তিনি একা। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা কম ছিল, বিজয় মুসলিমদের হয়েছে। আপনি কি মনে করছেন যে বদরের যুদ্ধে 313 জন যারা মুজাহিদ ছিলেন, এই 313 জন মক্কার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা ছিল, এই জন্য বিজয় হয়েছে? না, এই জন্য বিজয় হয়নি। কাফেরদের মাঝেও শ্রেষ্ঠ যোদ্ধা ছিল। খালিদ বিন ওয়ালিদ ছিল ওই সময় কাফের, তাই না? আবু জাহেল ছিল, উতবা সাহেব ছিল, ওয়ালিদ বিন মুগীরা ছিল, যুবক যুবক কাফেররা ছিল। বিপরীতে মুসলিমদের অনেক বৃদ্ধ সাহাবী ছিল। কিন্তু সংখ্যাধিক্য আর শক্তি অবস্থার ভিত্তিতে মুসলিমদের বিজয় হয়নি। বদরের যুদ্ধে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য হয়েছিল, আল্লাহ আসমানি সাহায্য দিয়ে মুসলিমদেরকে বিজয় দিয়েছিল। সংখ্যা, শক্তি, অস্ত্র এগুলো মুসলমানদের বিজয়ের কারণ নয়, বরং মুসলমানদের বিজয়ের কারণ আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলামকে পৃথিবীতে কায়েম রাখার প্রচেষ্টা, নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয়া, দৃঢ় প্রত্যয় এবং এক আল্লাহর জন্য নিজেদের জীবনগুলোকে কুরবান করে দেয়া, যে সদিচ্ছা যে সময় যে মুসলিমদের ভিতরে জেগে উঠেছে, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, সৎ সাহস, আল্লাহর প্রতি ভরসা যাদের ভিতরে যখন এসেছে, আল্লাহ তখন তাদেরকে গোটা বিশ্বে বিজয় দান করেছে। কিন্তু বিজয় দিলে কি হবে? পরবর্তীতে আবার মুসলিমরা পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হয়েছে এবং কেমন পর্যন্ত এটা হয়েই যাবে, এটা হতেই থাকে। তেমন অবস্থায় আমাদের জানতে হবে যে আমাদের প্রধান শত্রু কারা, কারা আমাদেরকে বারবার পরাজিত করতে চায়, কারা আমাদেরকে নির্যাতন করতে চায়, আমাদের শত্রু কারা, এটা আমাদের আগে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের সবচেয়ে বড় শত্রু কারা এই বিষয়ে কোরআনে সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তোমাদের সবথেকে বড় শত্রু কারা এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى
ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানব মণ্ডলীর মধ্যে, সমগ্র মানুষের মধ্যে তোমাদের মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে দুইটা জাতিকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের মধ্যে এক নম্বর হলো ইয়াহুদা, ইহুদি জাতি, কট্টরপন্থী জায়নিস্ট ইহুদিয়া। পুরো বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমগ্র মানুষের মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে যে দুইটা জাতি, এর ভিতরে এক নাম্বার হলো ইহুদি, আর দুই নাম্বার হলো ওই সমস্ত কট্টরপন্থী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ জাতির হিন্দু যারা, মুশরিক যারা, এই সমস্ত মুশরিকরা মুসলমানদের সাথে সবচাইতে বেশি শত্রুতা পোষণ করবে। দুইটা জাতির কথা বলবো, দুইটা জাতি হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এক নম্বর হলো ইহুদি, আর দুই নম্বর হলো কট্টরপন্থী হিন্দুত্ববাদীতে বিশ্বাসী ব্রাহ্মণ। হিন্দুদের ভিতরে একটু ভাগ আছে, এর ভিতরে যারা ব্রাহ্মণ্যবাদীতে বিশ্বাসী, এই দুইটা শ্রেণী, এই দুইটা ধর্মের মানুষ মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। গোটা বিশ্বে যদি আপনি এখন তাকান, তাহলে সবচেয়ে বেশি মুসলিমরা নিষ্পেষিত হয় দুইটা জাতির কাছে, একটা হলো হিন্দুদের কাছে, আর একটা হলো খ্রিস্টান আর ইহুদিদের কাছে। তাহলে হিন্দু আর ইহুদি এই দুইটা আমরা পেলাম মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এবার পরের অংশে আল্লাহ কি বলছেন? এবার আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আর মানুষের মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা অধিক নিকটবর্তী ওই সমস্ত লোককে পাবে যারা নিজেদেরকে নাসারা বা খ্রিস্টান বলে দাবি করে। তাইলে বোঝা গেল যে হিন্দু এবং ইহুদি এরা কখনো বন্ধু হওয়ার যোগ্যতাই রাখে না, বন্ধু হওয়ার মনোবল রাখে না, আল্লাহ বলছে কোরআন। কিন্তু খ্রিস্টান যারা, তারা মুসলিমদের বন্ধু হতে পারে। খ্রিস্টানরা অহংকারী নয়, এবং তাদের ভিতরে বহু আলেম আছে। এই আয়াতটা যখন নাযিল হয়, ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্যরা বলছেন যে আয়াতটি ওই সময় নাযিল হয়েছিল যখন নাজ্জাসীর দরবার থেকে, নাজ্জাসীর কাছে যখন মুসলিমরা কিছু মক্কা থেকে হিজরত করে চলে গেল, ওইখান থেকে কিছু লোক মুসলিমদের ব্যাপারে ইনকোয়ারি করার জন্য মক্কায় আসে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খ্রিস্টানদের বড় বড় পাদ্রী যারা, বড় আলেম যারা, তারা আসলো। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনলো। কোরআন শোনার পরে ওই খ্রিস্টানদের আলেম যারা, তারা বুঝতে পারলো যে এটা মহান স্রষ্টার নাযিলকৃত কিতাব, পড়ে সুবহানাল্লাহ। এবং যে সমস্ত খ্রিস্টান আলেম মক্কায় গিয়েছিল মুসলমানদেরকে জানার জন্য যেটা প্রকৃত ধর্মের অনুসারী কিনা, ওই সমস্ত আলেমগুলা আল্লাহ নবীর কাছে হাত দিয়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খ্রিস্টানদেরকে তুমি বন্ধু হিসাবে অধিকতর নিকটবর্তী পাবে, কিন্তু ইহুদি আর হিন্দু এরা কখনো কোনোদিনও মুসলমানদের বন্ধু হবে না, কখনো হবে না। কেন হবে না? তার একটা কারণ আছে। এখানে আবার হিন্দু বলতে সব হিন্দু নাকি? সব হিন্দু না। হিন্দুদের ভিতরে যারা ব্রাহ্মণ, তারা সাধারণ হিন্দুরা না, যারা নিজেদের কার্য বলে দাবি করে। এটার পিছনে কারণ কি? কারণ হলো ইহুদি জাতি এবং ব্রাহ্মণ জাতি, এই দুই শ্রেণীর একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা হলো তারা জন্মগতভাবে শ্রেষ্ঠ। আমরা গত বছর, এক বছর আজ থেকে প্রায় 1.5 বছর আগে ইহুদি জাতির ইতিহাস নিয়ে একটা লম্বা আলোচনা করেছিলাম, মনে আছে?
প্রায় 7-8 জুম্মা মিলে আলোচনা করেছিলাম। সেখানে একেবারে ইব্রাহিম নবী থেকে নিয়ে কোত্থেকে ইহুদিদের জন্ম হলো, কিভাবে আজকের ইসরায়েল রাষ্ট্র হলো, সম্পূর্ণ আলোচনা করেছিলাম। এবং সেটা আমার পেজে ছাড়াও আছে, আপনারা আরো একবার শুনবেন। এমন পরিস্থিতিতে সেটা জানা দরকার, মনে করার জন্য আরেকবার শুনবেন সেগুলা। ওই আলোচনাটা আরেকবার শুনবেন। এখানে সমস্ত ইহুদিদের ইতিহাস নিয়ে আলোচনা করা আছে। তো ইহুদিরা মনে করে যে তারা জন্মগতভাবেই শ্রেষ্ঠ, এবং তাদের আরো একটা ভ্রান্ত ধারণা হলো তারা মনে করে যে তারা গডের সন্তান, গডের নাউজুবিল্লাহ। তারা মনে করে তারা স্রষ্টার সন্তান, নিজেদেরকে তারা এটা বলে দাবি করে। তাই গড তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, এবং তারা এটা মনে করে যে আমরা যেহেতু স্রষ্টার সন্তান, গডের সন্তান, অতএব পৃথিবীতে আমরা ছাড়া আর যত মানুষ আছে এই সব মানুষ আমাদের গোলাম, এদের সাথে আমরা যা ইচ্ছা তাই আচরণ করতে পারি। এখানে এই ইহুদিদের কাছে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, ওদের কাছে কোনো মানুষের কোনো মূল্য ওরা বোঝে না। আর বিশেষ করে মুসলমানদেরকে ওরা মানুষই মনে করে না, নাউজুবিল্লাহ করে। তারা মনে করে যে তারা গডের সন্তান, এই জন্য তারা জন্মগতভাবে শ্রেষ্ঠ। তাই তাদের ধর্মে আপনি চাইলেই ঢুকতে পারবেন না। বলেছিলাম তো এগুলা, যে ইহুদি হতে হলে জন্মগত হওয়া লাগবে, ইহুদি হতে হলে জন্মগত হওয়া লাগবে, অন্যথায় ইহুদি হওয়া যাবে না। স্পেন থেকে যখন ইহুদিদেরকে নিষিদ্ধ করা হয়, পশ্চিমা দেশগুলোর অনেক রাষ্ট্রে আজও পর্যন্ত ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। স্পেন থেকে যখন ইহুদিদেরকে বিতাড়িত করা হয়, ওই সময় এক ইহুদি নারী এক খ্রিস্টান ভদ্রলোককে বিয়ে করেছিলেন স্পেনে থাকার জন্য। বসত বাড়ি সব শেষ, থাকার জন্য পরিচয় গোপন করে বিয়ে করেছিল। তার যে সন্তানগুলো হয়েছিল, পরবর্তীতে ইহুদিরা ওই সন্তানগুলোকে হত্যা করেছিল, যে তোমরা গড গিফটেড না, তোমরা গডের সন্তান হতে পারো না, কারণ তোমাদের বিয়ে, তোমার মায়ের বিয়ে হয়েছিল খ্রিস্টানের সাথে, অতএব তোমরা গডের সন্তান নও। ইহুদি মেয়ের সন্তান যারা, ইহুদি নারীর পেট থেকে জন্ম নেওয়ার পরেও তারই স্বজাতি ইহুদিরা ওই নারীর সমস্ত সন্তানদেরকে হত্যা করেছিল। ইহুদিরা তাদের কট্টরপন্থী এত বেশি যে তারা মনে করে পৃথিবীতে শুধু তারাই শ্রেষ্ঠ, আর বাকি যত মানুষ আছে সব তাদের গোলাম, আর মুসলিমরা ওদের কাছে সব থেকে নিকৃষ্ট, এটা তারা মনে করে। আজকের এই ইহুদি কোথা থেকে আসলো সংক্ষিপ্ত আকারে বলছি, তো লম্বা আলোচনা। তো আমরা রমজানের আগে ফেরাউন আর মুসা নবীর ঘটনা আলোচনা করলাম। এরও আগে থেকে ইহুদিদের ইতিহাস, এরও আগে থেকে একেবারে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারপর কি ছিল ইসরাইল। এই ইয়াকুবের যে 12 সন্তান, এই যে বনি ইসরাইল, এই বনি ইসরাইল থেকে আস্তে আস্তে যখন বনি ইসরাইল আল্লাহর কাছাকাছি গেছে, তখন আল্লাহ বনি ইসরাইলকে রাজ্য দিয়েছে, ক্ষমতা দিয়েছে। যখন দূরে চলে গেছে, তখন বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়েছে। সর্বশেষ এইভাবে চলতে চলতে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যখন ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে মিশরের বাদশা যখন হয়ে গেল, মন্ত্রী পরিষদের যখন প্রথম অর্থমন্ত্রী দায়িত্ব পেলেন, খাদ্যমন্ত্রী, এরপরে রাজা হলেন, তখন ওই বনি ইসরাইলের 12 গোত্র সবাই আল্লাহকে মেনে নিয়েছে। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে গোটা বিশ্ব তখন শাসন করেছে। তাদের হাতে রাজত্ব ছিল, তাদের কাছে সুখ সমৃদ্ধি ছিল। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরবর্তী 300 বছর পরে বা 200 বছর পরে, 200 থেকে 300 বছর এর ভিতরে বনি ইসরাইল তারা গোমরাহ হয়ে গিয়েছিল, তারা আল্লাহর কাছ থেকে দূরে চলে গিয়েছিল। এই জন্য এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে ফিরআউনের মতো একজন সৈন্য শাসককে বসিয়ে দিলেন, যাতে বনি ইসরাইলকে শায়েস্তা করা যায়, শাস্তি দেওয়া যায়। ফিরআউন তাদের উপরে 300 বছরের জুলুম, নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখে দাস দাসী বানিয়েছে, তারা ভোগ করেছে। আজকের ইহুদিরা এরাও মুসলিম
পুরুষদেরকে হত্যা করে আর মেয়েদেরকে ধরে দর্শন করে ইসরায়েলিরা, ঠিক না বলেন? আজকের ইহুদিদের স্বভাব আর ফেরাউনের স্বভাবের ভিতরে মিল আছে না নাই? এবার এইবার বনী ইসরাইল যখন আল্লাহর কাছে অনুতপ্ত, 300 বছর ধরে তারা জুলুমের শিকার, তাওবাদিল্লাহ যখন শুরু করলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে ফেরাউনকে সাইজ করার দরকার ছিল, এদিকে বনী ইসরাইলকে মুক্ত করার দরকার ছিল। সব মিলিয়ে বনী ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন মুসা নবী আসার পরে আলোচনা তো আপনারা জানেন কিভাবে করতে কি হলো। যখন ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো, এবার মুসা নবী এই বনী ইসরাইলের 12টা গোত্রকে নিয়ে চলে গেলেন। মনে রাখতে হবে আরেকটা বিষয়, এই যে 12 গোত্র বনী ইসরাইলের, এই 12 গোত্র প্রত্যেকেই কিন্তু নবীদের সন্তান। এই 12টা গোত্র সবাই কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তার বংশধর। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কে? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে কে? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে হলো এই বনী ইসরাইল। আর এই বনী ইসরাইল এই সূত্রে প্রত্যেকটা মানুষ এই গোত্র পুরাটাই নবীদের সন্তান। কি ঠিক তো? বুঝতে পারছেন? এই যে নবীদের সন্তান হওয়ার পরেও তাদের ভিতরে যে নেচার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বারবার সতর্ক করেছেন, একেবারে ধ্বংস করে দেন নাই। নবীদের সন্তান নদী পার হওয়ার পরে এবার এসে বলছে যে ফেরাউন তো শেষ, ওই পারে যেতে পারবো না, কারণ এখনো পিতৃবংশের লোক কিছু আছে, আমরা তার মিশরে ফেরত যেতে পারছি না। তাহলে এখন আমাদের খাবারের দরকার, কি খাবো এই মরুভূমিতে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের জন্য জান্নাত থেকে মান্না ও সালওয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে খাবারের ব্যবস্থা করেন। কিন্তু বনী ইসরাইলের যদি মুখ খারাপ, জান্নাতি খাবার খেয়েও তারা একটা পর্যায়ে আল্লাহর নাফরমানি শুরু করলো। ইবলিসের ওয়াসওয়াসায় তারা বলল যে এই একই খাবার আমরা খেতে পাচ্ছি না, আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করো, আমরা নিজেরা ফসল উৎপাদন করতে চাই, আমরা নিজেরা ফসল উৎপাদন করে খেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, ওই যে দূরে ফিলিস্তিনের মসজিদে আকসা দেখা যায়, প্যালেস্টাইনের পবিত্র ভূমি, ওই জায়গাতে অনেক সুন্দর আল্লাহর বরকত আছে, তো যাও তোমরা যুদ্ধ করে বিজয় অর্জন করো, তারপরে এখানে তোমরা থাকো, সেখানে সবকিছু পাবে। যখন মুসা নবী তাদের কাছে প্রস্তাব করলেন, ওই যে 40 দিন তিনি পাহাড়ে গেলেন, কি কি মনে পড়ছে? মানে আলোচনা তো করেছিলেন আগে। 40 দিন পরে আসলেন, যে কিতাবটা নিয়ে, যে সহিফা নিয়ে আসলেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধের একটা পয়গাম জারি করলেন। তখন বনী ইসরাইল বলল যে ওইখানে যারা থাকে তারা তো অনেক শক্তিশালী, তাদের সাথে আমরা যুদ্ধে পেরে করবো না, অতএব বোঝা আমরা এখানে যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। সূরা মাইদা 21 নম্বর আয়াত থেকে 26-27 এই পর্যন্ত আয়াতগুলোতে পাবেন। আমি শুধু বলে দেবো, মনে রেখে বাসায় অবশ্যই পড়তে হবে, কারণ অল্প সময়ে সম্পূর্ণ বলা সম্ভব না। শুধু বলে দিচ্ছি, একটু পড়বেন। সূরা মাইদা 21 থেকে 26 নম্বর আয়াত, এখানে আছে, কথা বলুন। এবার মুসা নবী বললেন, বদদুয়া করলেন। মুসা নবীর এই বদদুয়ার ফলে বনী ইসরাইল ওই জায়গাতে দিহা নামক উপত্যকায় সেখানে 40 বছর ঘুরল বিভ্রান্ত হয়ে, এবং সেখানে তারা কোনো পথ খুঁজে পেল না। সেখানে তারা অনেক কষ্টে জীবনযাপন করার একটা পর্যায়ে ইউশা বিন নূন নামক এক ব্যক্তি ইস্তেগফার আল্লাহ কবুল করলেন এবং তাকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে আবার আদেশ করলেন, ঠিক আছে এখন তোমরা যাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওই প্যালেস্টাইনে বিজয় করবে। বনী ইসরাইল এই 40 বছর এত কষ্ট করেছে, তাদের মনে হলো যে না আর কত কষ্ট করবো, ঠিক আছে যুদ্ধ করা যায়। কিভাবে যুদ্ধ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তালুতকে সেনাপতি করলেন। তালুত ছিল তরুণ ইয়াং, তখন বনী ইসরাইলের বৃদ্ধ এবং নেতৃস্থানীয় লোক যারা ছিল, নেতা পর্যায়ে যারা ছিল, তারা বলল আমরা থাকতে বাচ্চা ছেলেকে সেনাপতি, এটা আবার কেমন নীতি, এটা কেমন নীতি? কিন্তু যুগে যুগে বিজয়ের যত ইতিহাস আপনি যদি ঘাটেন, কোন বিজয় দেখবেন না যে মুরব্বীদের হাতে বিজয় হয়েছে,
সব সময় গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গাতে বিজয় যুবক আর তরুণদের হাতে রয়েছে। কি ঠিক না? এমনকি বাংলাদেশের বিজয় আমরা দেখলাম, এটাও হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশে বিজয় অর্জন করেছি। কি ঠিক না? 1971 সালের মুক্তিযুদ্ধ যদি আপনি দেখেন, সেখানেও বাংলার কামান ছেলেরা যুদ্ধে নেমেছিল বলেই আমরা যুদ্ধ বিজয় অর্জন করেছিলাম। 1952 সালের ভাষা আন্দোলনে যদি আপনি দেখান, সেখানেও ঢাকার রাজপথে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল যুবকেরা। কারণ যুবকদের ভিতরে যে স্পৃহা রয়েছে, যে প্রতিভা রয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে সেনাপতি করলেন। যুদ্ধের জন্য লম্বা ইতিহাস, সেখানে দাউদ আলাইহিস সালাম ছিলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম গেলেন সূরা বাকারার 247 থেকে নিয়ে 256 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনাটা আছে। ওই যুদ্ধের ইতিহাস, দাউদ আলাইহিস সালাম যে যুদ্ধে ছিলেন, যে যুদ্ধের সেনাপতি ছিল তালুত, তালুতের নামটাও পবিত্র কোরআনে এসেছে। এবং ওই সময়ের শৈব শাসক ছিল জালুত, তার নামটা পবিত্র কোরআনে এসেছে সূরা বাকারা 247 থেকে 256 নম্বর এখানে পাবেন। এবার যুদ্ধ যখন চলে গেল, দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে জালুতকে হত্যা করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত পেয়ে তিনি ওই ফিলিস্তিনের ওই প্যালেস্টাইনের মসজিদে আকসার এরিয়াটাতে তিনি রাজত্ব কায়েম করলেন। মুসলিমরা আল্লাহর কাছে ফিরে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সাহায্য করলেন এবং এদেরকে এত বেশি প্রাচুর্য দিলেন। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে যখন সুলাইমান নবী হলেন, সুলাইমান নবী হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের রুলিং ব্যবস্থাপনা, গোটা বিশ্বকে শাসন করার ক্ষমতা সুলাইমান নবীর মাধ্যমে বনী ইসরাইলকে দান করলেন। পরে সুবহানাল্লাহ। এবং গোটা বিশ্ব তখন এক রাষ্ট্রের মতো শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম। শুধু মানুষই নয়, জিন জাতির উপরে, পশুদের উপরে, পাখিদের উপরে, সমুদ্রের মাছের উপরে পর্যন্ত ওই সময় বনী ইসরাইল রাজত্ব করেছিল। পরে সুবহানাল্লাহ। তখন কিন্তু ইহুদি আলাদা হয়নি, পুরাটা বনী ইসরাইল। তখন ইহুদি আলাদা হয়নি, পুরাটা বনী ইসরাইল। এবার কি হলো? সুলাইমান নবী ইন্তেকাল করলেন, মসজিদে আকসা নির্মাণ হলো। এরপরে আস্তে 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 বনী ইসরাইল আবার বিভ্রান্ত হয়ে গেল। যখন বনী ইসরাইল আবার বিভ্রান্ত হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে রাজত্ব কেড়ে নিলেন। রাজত্ব কেড়ে নিয়ে তাদেরকে ফিলিস্তিন থেকে বের করে ব্যাবিলন পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ব্যাবিলনে নিয়ে গিয়ে তাদের উপরে আবার অত্যাচার শুরু। এই বনী ইসরাইল ওই যে ফেরাউনের সময় যে অত্যাচারের শিকার হয়েছিল, ব্যাবিলনে নিয়ে গিয়ে তাদেরকে আবার জুলুমের শিকার হতে হলো। এবার তখন তারা সব আশা ভরসা শেষ করে আবার তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য বসে থাকলো যে কখন আল্লাহর পক্ষ থেকে একজন মাসিহ আসবেন এবং আমাদেরকে রক্ষা করবেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কতগুলো বছর তাদেরকে শাস্তি দেওয়ার পরে মুক্তি দেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের গর্ভে পিতা ছাড়াই কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যাশিত মাসিহ পাঠিয়ে দিলেন। বনী ইসরাইল কি প্রত্যাশা করছিল? একজন মাসিহ আসবেন, একজন মদতদাতা, একজন আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী আসবেন, যিনি আবার বনী ইসরাইলকে মুক্ত করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেনও, ঈসা আলাইহিস সালামকে পাঠালেনও। কিন্তু বনী ইসরাইলের সময় কি করলো? সূরা নিসার 155 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী 3-4 আয়াতে বলেছেন, যখন ঈসা আলাইহিস সালাম এসে গেল, বনী ইসরাইলের ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, খুবই সামান্য মানুষ ছাড়া সবাই ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে বসলো। নাউযুবিল্লাহ। এই জায়গা থেকে ইহুদিদের শুরু হলো। এখান থেকে এখানে ঈসা নবী আলাইহিস সালামকে যারা মেনে নিল, ঈসা নবীকে যারা মেনে নিল, তারাই আজকে পৃথিবীতে নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। আর যারা ঈসা নবীকে তখনও মানল না, তারা বিশ্বাস করলো যে এটা আমাদের মাসিহ নয়, বরং যে দাজ্জালের কথা বলা হয়েছে। প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন।
তো এই যে বনী ইসরায়েলের একাংশ ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিল এবং অধিকাংশ মানুষ মানল না। যারা মানল না তারা বিশ্বাস করলো যে আমাদের মাসিহ সেই দাজ্জাল আসবে এবং তাকে নিয়ে আমরা গোটা বিশ্ব শাসন করব। তাহলে এখন প্রশ্ন হলো, যারা ঈসা নবীকে মেনে নিল তারা তো আল্লাহকে মানলো, তাহলে তারা কেন বিভ্রান্ত? এটা হলো প্রশ্ন। যারা মানলো না তারা তো কাফের, কিন্তু যারা মানলো তারা কেন বিভ্রান্ত হলো? তারা বিভ্রান্ত হওয়ার কারণ হলো এখানে যে পক্ষটা মেনে নিয়েছিল ইহুদিরা, যারা ঈসা আলাইহিস সালামকে মানতে পারেন নাই, তাকে হত্যা করার জন্য শুলিতে চড়ানোর ব্যবস্থা করলো এবং ঈসার মতো করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই এক সৈন্যকে শুলিতে চড়ে হত্যা করলেন। বনী ইসরায়েলের যে অংশটা ঈসা নবীকে মানেনি তারা মনে করলো যে আমরা ঈসা নবীকে হত্যা করে ফেললাম। আর যারা মেনে নিল, যারা ঈসা নবীকে মেনে নিল তারা মনে করলো যে হ্যাঁ হত্যা হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছে যে না, হত্যা হয়নি, আমি ঈসা নবীকে জীবিত আমার আসমানে উঠিয়ে নিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহর একটা সিদ্ধান্ত মেনে নেয়ার নাম নেয়ার কারণে যারা মানলো, মানার পরে তারা হলো বিভ্রান্ত। এবং যখন ঈসা নবী পৃথিবীতে আসলেন তখন বনী ইসরায়েলের একটা অংশ বলতে লাগলো যে তোমার পিতা ইমরান, তোমার পিতা এবং তোমার মাতা কত ভালো মানুষ, আর তুমি খারাপ কাজ করেছো, অসৎ চরিত্র তুমি গঠন করেছো এবং জারদ সন্তান জন্ম দিয়েছো। বলে নাউযুবিল্লাহ। যারা ঈসা নবীকে মেনে নিয়েছিল তারা তখন বলতে শুরু করলো ঈসা নবীর যেহেতু বাবা ছিল না তাই তিনি হলেন আল্লাহর সন্তান। বলে নাউযুবিল্লাহ। এখান থেকে উদ্দেশ্য, এই জায়গা থেকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানদেরকে বললেন পথভ্রষ্ট। খ্রিস্টানদের কি পথভ্রষ্ট, মানে তারা জানে না সত্যটা কি, আসল ঘটনা আমরা জানি না, বা হয়তো জেনেও তারা সেটাকে অস্বীকার করে, তারা বিভ্রান্ত। আর ইহুদিরা সবই জানে, জানার পরেও তারা ওই দাজ্জালের অপেক্ষায় বসে আছে, এজন্য তারা অভিশপ্ত। এই ইহুদিরা তখন থেকে পৃথিবীতে শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 167 নম্বর আয়াত থেকে বলছেন যে ইহুদিরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইহুদিরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 167 নম্বর আয়াত থেকে বললেন। এজন্য তারা কখনো পৃথিবীতে শাসন ক্ষমতায় যেতে পারবে না। তাদের উপরে আমি কিয়ামত পর্যন্ত একজন একজন করে শাসন বসিয়ে দিব, যারা ইহুদিদেরকে শাসন করে যাবে। ইহুদিরা কখনো শাসন ক্ষমতায় বসতে পারবে না। তাই হলো পরবর্তী বছরগুলোতে তাদের অবনতি ঘটতে ঘটতে এমন অবস্থা তৈরি হয়ে গেল যে খ্রিস্টানরা হয়ে গেল বিশ্বে উঁচু আর ইহুদিদের অবস্থান হয়ে গেল নিচু। ফলে তারা এত বেশি নিকৃষ্ট হয়ে গেল, আল্লাহ নবীর সমাজেও খ্রিস্টানরা মুসলিমদের সাথে বন্ধুত্ব করলেও ইহুদিদের সাথে করতো না, কারণ ইহুদিদেরকে প্রত্যেকটা মানুষ নিকৃষ্ট মনে করত। এমনকি খোলাফায়ে রাশিদার আমলেও পশ্চিমা দেশগুলোর বড় বড় উন্নত রাষ্ট্রে, ওই সময়ে রোমান সাম্রাজ্য, ইটালিয়ান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এগুলোতে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ইহুদিদেরকে তারা সহ্য করতো না। আর এই ইহুদিদের ভিতরে একটা বিশ্বাস থেকেই গেল যে আজকে আমরা নির্যাতিত হচ্ছি, এমন একটা সময় আসবে যেদিন প্যালেস্টাইনের মসজিদে আকসা ভেঙে আমরা সেখানে থাকতে মন্দির নির্মাণ করব এবং সেখানে আমাদের মাসিহ দাজ্জাল আসবে এবং তাকে নিয়ে আমরা গোটা বিশ্ব শাসন করব। আজকে যারা আমাদেরকে নির্যাতন করছে ওদেরকে আমরা নির্যাতন করব, এই বিশ্বাস নিয়ে ইহুদিরা থেকে গেল, ওই বিশ্বাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন মাসিহ দাজ্জাল নয়, বরং মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপর কি হলো? এবার ইহুদিরা আস্তে আস্তে গোটা বিশ্বের উপর অপমানিত, লাঞ্ছিত, মুসলমানদের বিজয় যাত্রা চলতে থাকা অবস্থায় ইহুদিরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। সর্বশেষ যখন স্পেন বিজয় হলো তখন পর্যন্ত ইহুদিরা গোটা বিশ্বে তাদের থাকার জন্য নির্ধারিত কোনো জায়গা ছিল না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইমাম মাহদী আসার আগমন হলো প্রথম আলামত হলো খেলাফত
সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তুর্কিতে যখন সর্বশেষ তুর্কিস্তানে ছিল খেলাফতের ব্যবস্থা, এটা যখন শেষ হয়ে গেল, এবার ইহুদিদের আবির্ভাব ঘটল। এবার মুসলিমদের বিজয় যাত্রা থেমে গেল। মুসলিমদের আগে খেলাফতের যে শাসন ছিল সেটা বন্ধ হয়ে গণতন্ত্র, সেকুলারিজম হয়ে গেল। এবার তখন ইহুদিরা আস্তে 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 তারা গোটা বিশ্বের ইহুদিরা একত্রিত হতে শুরু করলো। কারণ তখন গোটা বিশ্বে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। ফেরাউনের লাশ আবিষ্কার হলো, এরপরে তারা গোটা বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় জড়ো করলো। জড়ো করার পরে গোটা বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিল তারা। সেই ইতিহাস আমরা আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি সেখানে, কত সালে কত তারিখে কি হয়েছিল বলেছিলাম। তাহলে সেখান থেকে তারা কি করলো, আস্তে আস্তে ব্রিটেনের সাহায্যে তারা জাতিসংঘের ভিতরে একটা দখলদারিত্ব তৈরি করলো। এবং যখন ব্রিটেনের মাধ্যমে তারা কিছুটা শক্তিশালী হলো, এবার আমেরিকার সাথে হাত মিলিয়ে তারা ব্রিটেনকে নিচে নামিয়ে আমেরিকাকে গোটা বিশ্বের রুলিং সিস্টেমে পরিণত করলো। এবং সেখানে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করলো। যখন হিটলার তাদেরকে জার্মান থেকে বের তাড়িয়েছিল, তখন গাজাবাসীর কাছে এসে এরা আশ্রয় চেয়েছিল যে আমাদেরকে একটু থাকতে দাও, জায়গা দাও। আজকে আমাদের রোহিঙ্গাদের তারা সেইভাবে সেখানে গেছে। ওই সময় আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে তো পাবেন, ওই সময়ে বিশ্বতে তারা ইহুদিদেরকে বলেছিল তোমাদেরকে একটা আলাদা রাষ্ট্র আমরা দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা থাকো, শান্তিতে বসবাস করো। কিন্তু তারা বলেছিল না, আমাদের এই জায়গাটাই লাগবে, এই জেরুজালেমই লাগবে। তার কারণ ওই যে তাদের বিশ্বাস যে দাজ্জাল আসবে, এখানে আসবে, এখান থেকে আমরা গোটা বিশ্ব শাসন করবো, ওই বিশ্বাসের ভিত্তিতে তারা ওই জায়গাটাই নিল, জেরুজালেমটাই নিল। এবং এই জেরুজালেমটা নেওয়ার পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল 1957 সালের দিকে, যখন ফিলিস্তিনিরা যুদ্ধ করতে করতে তেল আবিব প্রায় জয় করে নিয়েছে, জয় করে নিবে এমন একটা অবস্থায় জাতিসংঘ থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করে দেওয়া হলো। ফলে মুসলমানদের কাছ থেকে তেল আবিব ছাড়া হয়ে গেল। এবার তারা চুপসে গেল, আর কোনো যুদ্ধ নাই। এবার তারা ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করতে করতে 60 বছর 70 বছর পরে যখন তারা একটা শক্তিশালী সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে শক্তিশালী হলো, গোটা বিশ্বে যত জায়গায় যেখানে যত ইহুদি ছিল সব ইহুদিদেরকে নিয়ে ইসরায়েলে বসালো। এবার তারা আবার মুসলমানদের উপরে এই জুলুম নির্যাতন শুরু করে দিল। এবার দেখেন, এখান থেকে দেখেন এই জুলুম নির্যাতন যখন শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, জায়োনিজম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 1400 বছর আগে বলেছেন। আর 1400 বছর পরে এসে আল্লাহর কোরআনের আয়াতটা ইহুদি আর খ্রিস্টানরা সেটা করে দেখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টানদের একাংশ, ইহুদিদের এবং খ্রিস্টানদের একাংশ, পুরো খ্রিস্টান জাতি না, কিন্তু বুঝতে হবে এখানে একাংশ কথা বলা হয়েছে। এই ইহুদি খ্রিস্টানদের একাংশ মিলিত হয়ে তারা এবার মুসলিমদেরকে নিষ্পেষিত করে, জেরুজালেম থেকে মুসলিমদেরকে হটিয়ে, গাজা থেকে মুসলিমদেরকে সরিয়ে, তাদের মাতৃভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে, মুসলিমদেরকে হত্যা করে, মসজিদে আকসাকে ধ্বংস করে তারা সেখানে মন্দির ঠাকুর নির্মাণ করবে, এই প্রচেষ্টা তারা শুরু করে দেবে। কিন্তু খ্রিস্টানরা এটা জানে না যে ইহুদিদের কাছে খ্রিস্টানদের কোনো মূল্য নাই, ইহুদিদের কাছে খ্রিস্টানদের কোনো মূল্য নাই। কারণ ইহুদিরা আজও অবধি বিশ্বাস করে যে তার সন্তান হলো পরের সন্তান, কাজে তারা শ্রেষ্ঠ, আর বাকি সব তাদের গোলাম। এদের সাথে যা ইচ্ছা তাই করা যাবে। ফেরাউন যেমন ইসরায়েলকে হত্যা করেছিল, আজকের ইহুদিরা, আজকের ইসরায়েল সেভাবে হত্যা করছে। ফেরাউন ইসরায়েলের পুরুষদেরকে, ছেলে সন্তানদেরকে হত্যা করেছিল, আর মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল, তাদের ভোগ করেছিল। আর আজকের ইহুদি, আজকের ইসরায়েল এত বড়, এত জালিম, এত সৈন্য যে এরা আজকে মুসলিমদের ছেলেদেরকেও মারে, মেয়েদেরকেও মারে, ছোট বাচ্চাদেরকেও মারে। গতকালকে রিপোর্ট দেখলাম, গত 1.5 বছর প্রায় 60,000 মানুষ হত্যা করেছে। তাহলে বলেন ওই ফেরাউনের ভিতরে আর এই ইহুদিদের ভিতরে পার্থক্য কোথায়? আর ওই বনি ইসরায়েল যখন নিষ্পেষিত হয়েছিল, তাদের ভিতরে একতা ছিল না, ভয় ছিল, ভীতি ছিল, আল্লাহর প্রতি ভরসা ছিল না, তারা মার খেয়েছিল। আজকে আমরা মুসলিমরা আল্লাহর প্রতি চলে গেছি, আজকে আমরা মুসলিমরা আল্লাহর প্রতি বিশ্বাস নেই, ধর্মের ব্যাপারে আমরা কখনো না,
বলেছিলাম যে পৃথিবীতে মুসলমানদের শত্রু হলো দুই শ্রেণীর মানুষ, একটা হলো ইহুদি আর একটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু, কট্টরপন্থী হিন্দু যারা। তাহলে এই ইহুদিরা আজকে এজন্যই ইসরায়েলের ফিলিস্তিনের মানুষদেরকে মারছে। এই পর থেকে আলোচনা আগামী সময় বলবো। আর একটা জাতি আছে ওইটা বলবো, এরপরে এই ইহুদিরা যে মারা শুরু করেছে তারা মনে করছে যে আমরা দখল করে দিব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত দখল করার ক্ষমতা পৃথিবীর কোনো কাফেরের নেই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আসবেন, আসার পরে জিহাদ করবেন এবং তাদেরকে সেখান থেকে পিটিয়ে সরানো হবে একদিন ইনশাআল্লাহ। তাহলে এই জাতি তাদের কিভাবে ধ্বংস হবে সেটা আমরা আগামী সময় শুনবো। এবার আসেন, তার গোটা বিশ্বের মুসলিমদের করণীয় এখন বর্তমানে ফিলিস্তিনের জন্য যে আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন, এবং প্রতিরোধ করে তোলেন। ইমাম মাহদী আসবে, তারপরে যুদ্ধে যাবেন। ওই বনি ইসরায়েলের মতো করে বসে থাকলে হবে না যে আমাদের কাছে মসিহ আসবে, আমাদের কাছে দাউদ আসবে, আমাদের কাছে সুলাইমান আসবে, আমাদের কাছে তালুত আসবে, এরপরে যুদ্ধে যাবো না। দেয়ালে পিঠ থেকে গেছে, এবার সামনে আগান। গোটা বিশ্বের মুসলিমদেরকে একটা শরীরের মতো মনে করেন। সেখানকার মানুষ আজকে মার খাচ্ছে, গতকালকে তারা মার খেয়েছে, আজকে তারা মার খাচ্ছে, আগামীকাল আপনার কিন্তু মার করবে। প্রস্তুত থাকেন, কেননা ইহুদি জাতি তো ফিলিস্তিনের পাশে আছে, তাই ফিলিস্তিনকে মারছে। আপনার পাশে আছে ভারত, আর এই ভারতে আছে ব্রাহ্মণ্যবাদী হিন্দু, যাদেরকে কোরআনে বলা হয়েছে মুসলিমদের সব থেকে বড় শত্রু। আজকে গাজার যে অবস্থা, আজ হোক 10 বছর পরে হোক 40 বছর পরে হোক, বাংলাদেশের অবস্থা গাজার মতো করে ছাড়বে ভারত, যদি আজকে আপনারা সতর্ক না। ঠিক কি বলে? ইহুদিরা যেভাবে গাজার বাসী হত্যা করছে, কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের আয়াত সেখানে সত্য হয়েছে, আপনার এখানেও সত্য হবে। এবার আসেন, ইহুদিদেরকে এখানে স্টপ রাখেন, ওইটা আগামী সময় পর কি করবে। হিন্দুদের আসেন, ব্রাহ্মণ্যবাদী হিন্দু যারা, এরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে। এটা তাদের মানতলার আকীদা। আর এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা এত কঠোর যে মুসলিম তো দূরের কথা, সাধারণ হিন্দু যারা আপনি যদি ভারতের প্রাচীন ইতিহাস বলে পড়েন, সেখানে দেখবেন এই ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদের ছেলে সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে, জবাই করেছে, দেখবেন। এবং এর কারণ হলো যে তারা মনে করে যে আমরা ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছি, তাই আমরা শ্রেষ্ঠ, আর বাকি যারা আছে এরা আমাদের গোলাম, সেটা যা ইচ্ছা তাই করা যায়। আর মুসলিমদেরকে এরা মানুষ মনে করে না, একই। এবার তারা কি করলো, এটা যে আসলেই এমন ছিল তার একটা প্রমাণ আপনি যদি সিন্ধু বিজয়ের ইতিহাসটা পড়েন। যখন মুহাম্মদ বিন কাসিম ভারতে এসেছিল, রাজা তাহিরের সাধারণ জনগণগুলা মুসলিমদের কাছে গিয়ে বলেছে, আসো আমাদের রাজ্যে যুদ্ধ করো, আমরা সাহায্য করবো, আমাদের রাজাকে হারাও, আমরা ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। কেন এটা হয়েছিল? কারণ ওই সময় সাধারণ হিন্দু যারা, তারা দেখলো যে আমরা যে জাতি, আমাদের জাতির মানুষ, আমার ধর্মের মানুষ আমার সন্তানকে হত্যা করছে, আমাদেরকে হত্যা করছে, আমাদের উপর নির্যাতন করছে, তারা মনে করে কোন মানুষ ভালো কাজ করে শ্রেষ্ঠ হতে পারে না, একমাত্র ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়ে শ্রেষ্ঠ হওয়া যায়, এটা তারা মনে করে। 2019 সালের 24শে জুলাই একটা খবরের কাগজ, সেখানে একটা নিউজ এসেছিল যে ভারতের কেরালা রাজ্যের একটা কোর্টের জজ বলেছিল যে ব্রাহ্মণরা হলো জন্মগতভাবে শ্রেষ্ঠ, আর সাধারণ কোন মানুষ অন্য ধর্মে জন্মগ্রহণ করে শ্রেষ্ঠ হতে পারে না। এটা একটা জজ বলেছে 2019 সালের কথা। এটা তখন তাহলে কতটা কঠোর ছিল। একজন ছেলে মারা গেছে, ওই ছেলেটাকে দাহ করবে, পুড়িয়ে উড়াবে হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী। বিধবা স্ত্রীটাকে ছাড় দেয় নাই, কুমারী মেয়েদেরকে ওই স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করেছে তার ধর্মের মানুষ, অথচ তারা আরম্ভ করেনি। এই যে ব্রাহ্মণ্যবাদী কঠোরপন্থী হিন্দু যারা, তারা তখন এইভাবে সাধারণ হিন্দুদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আর বাংলাদেশে সবচেয়ে বেশি এশিয়ার ভিতরে মুসলমান হওয়ার পিছনে প্রধান কারণ হলো তখন বাংলাদেশে সবচেয়ে বেশি সাধারণ হিন্দুরা বসবাস করত। এই সাধারণ হিন্দুরা যখন দেখলো যে ইসলামের ভিতরে এত সৌন্দর্য,
সেখানে কোনো জাতি ভেদাভেদ নাই, কোনো বর্ণের ভেদাভেদ নাই, সেখানে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা, এটা দেখে সাধারণ হিন্দুরা দলে দলে ইসলাম কবুল করেছিল আমাদের বাপদাদারা। এবার এটা হলো ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের রাগ, এটা হলো এদের রাগ। তখন থেকে ওরা মনে মনে ঠিক করে রেখেছে যে এই মুসলিমদেরকে আর ছাড় দিব না। করলেও তাই, করলেও তাই। দেখেন, যখন মোগলরা ভারত সম্রাটকে শাসন করেছে, বাদশাহ আলমগীর 50 বছর অখণ্ড ভারতের স্বাধীন রাষ্ট্রপতি ছিলেন। তিনি স্বাধীন এই রাজ্যটাকে চালিয়েছিলেন। গোটা বিশ্বের তখন ভারত ধনীর ইতিহাসে, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি ধনী ওই সময় ছিল। আর বাদশাহ আলমগীর এত ন্যায়পরায়ণ ছিলেন, তিনি রাজ্য থেকে 1 পয়সা কখনো গ্রহণ করেন নাই। নিজের টুপি সেলাই করে বিক্রি করে ওদের সংসার চালাতেন। আর সেই বাদশাহ আলমগীরকে আজকের এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা বলছে মহারাষ্ট্র থেকে লাশ পর্যন্ত বের করে দাও। নাউজুবিল্লাহ। মোগল সাম্রাজ্যের যখন পতন হয়ে গেল, সর্বশেষ সিরাজউদ্দৌলা যখন ফরাসি প্রান্তরে হেরে গেলেন, এবার যখন ইংরেজদের শাসন শুরু হলো, ইংরেজদের শাসনটা মুসলিমদের কারণে শুরু হয় নাই। ওই সময় আমি ইতিহাস পড়ে নেবেন, হিন্দুদেরকে বলবেন ইতিহাস পড়তে। ইংরেজদের শাসনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা হিন্দু রাজারা রেখেছিল। তারা কি করেছিল? নিজেদের রাজ্যগুলোকে ইংরেজদের কাছে বিক্রি করেছিল হিন্দুরা, মুসলিমরা করে নাই। ফলে গোটা ভারতবর্ষ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছিল। এবার ইংরেজরা কি করলো? গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি সম্পদশালী ভারতের যে সমস্ত বাদশাহ এসেছিল, সব সম্পদ ভারতে নির্মাণ করেছিল। মসজিদ, মাদ্রাসা, শত শত বিঘা জমি, হাজার হাজার বিঘা জমি ওয়াকফ আইনে তখন ছিল। এই সবগুলোকে ইংরেজরা ওই আইন বাতিল করে সবগুলোকে সরকারি কোষাগারে করে মুসলিমদের সম্পদগুলোকে তারা তখন দখল করেছিল ইংরেজরা। আপনার গোলামি বলেন, আজাদী আন্দোলন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, এই স্বাধীনতা আন্দোলনটা হয়েছিল কাদের বিপক্ষে? ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজরা মুসলিমদের শত্রু ছিল, বন্ধু ছিল? যদি বন্ধু থাকতো তাহলে ফরাসি বাংলার যুদ্ধ কেন হলো? তাহলে ফরাসি বাংলার যুদ্ধটা প্রমাণ করে মুসলিমদের শত্রু ছিল ইংরেজরা। এই ইংরেজদের সাথে গোটা ভারতবর্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলো। তাহলে তো আপনি ইংরেজদেরকে তাহলে মুসলিমরা কিভাবে শত্রু হয়? এবার ইংরেজরা যে রেখে যাওয়া সম্পদগুলো যা পেরেছিল তা তো নিয়েছিল। এরপরে 200-300 বছর ধরে আবার মুসলিমদের যে সম্পদগুলো তৈরি হলো, এই 200 বছরে মুসলিমরা আমরা যেভাবে দান করি মসজিদ মাদ্রাসায়, দান করার ফলে অবাধ ভাবে যেভাবে সম্পদগুলো তৈরি হয়েছিল, এই 200 বছরের সম্পদগুলোকে আবার দখল করার জন্য মোদী সরকার এই ভারতের ওয়াকফ পাস করেছে। আবার তারা জবরদখল করতে চায়। এই জবরদখল ঠেকাতে হবে। ওটা ভারতে আন্দোলন চলছে, বাংলাদেশে প্রতিরোধ করে তুলতে হবে। আজকে ওরা চাই মুসলিমদেরকে হত্যা করতে, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে, মুসলিমদের সম্পদগুলো জবরদখল করতে চায়। ওই যে তাদের রাগ, কেমন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবি। আজকে এই বিজেপি সরকার এটা ব্রাহ্মণ্যবাদী কর্তব্য হিন্দু, ঠিক না বলেন? 47 যখন দেশ স্বাধীন হলো, তখন বাংলাদেশ আর পাকিস্তান হয়েছিল ধর্মের ভিত্তিতে। কারণ তারা বলেছিল মুসলিমরা পাক, তাই হবে পুরোটা পাকিস্তান। যেখানে মুসলিম আছে সেগুলো হবে পাকিস্তান, আর যেখানে হিন্দু আছে সেটা হবে ভারত, হিন্দুস্তান। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল 47-এ। আর এই 60 বছর 70 বছর পরে এসে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আজকে যে দেশটা সেকুলারিজম গণতন্ত্রের উপরে গঠিত হয়েছিল ভারত, গণতন্ত্রের উপরে গঠিত হওয়া দেশ, আজকে তারা ধর্মের কাছে ফিরে গেছে এবং কঠোর হিন্দু হয়ে আজকে ক্ষমতায় যাওয়ার আগে বলছে যে ভারতে বিজেপি সরকার আসলে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠা হবে। তারা হিন্দুত্ববাদীতে আজকে ফিরে যাচ্ছে। আর আমরা মুসলিমরা ওই সময় ধর্মের উপরে দেশ নিয়ে আজকে গণতন্ত্রের পিছনে ছুটছি। আর এই সুযোগে আজকে হিন্দুরা আমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারতের মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এত সাহস কোথায় পাই? মসজিদের দরজাগুলোকে তারা ভেঙে ফেলছে, রুলির রং গায়ে না লাগাতে দিয়ে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে ভারতে। এখনো আপনার বিবেক জেগে ওঠে না। আপনার শুধু আছেন, একটা আন্দোলন করে দিলাম, ফেসবুকে ছেড়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত ধর্মের কাছে কয়জন মানুষ ফিরে এসেছে? নিজ ধর্মের ব্যাপারে আপনি কতটা কথা বলেছেন? নিজের ধর্মটা আপনি কতটুকু পালন করছেন? আপনি শুধু আছেন আপনার দুনিয়া নিয়ে।
কিন্তু আপনার ধর্মটাকে আপনাকে আগে প্রাধান্য দিতে হবে। কতটা কঠোর হয়েছেন আপনি? মসজিদে কয়েকদিন আমাদের আসছেন আপনি আজকে আল্লাহ থেকে দূরে চলে গেছেন। সম্মানিত হাজির, আমি আপনাদেরকে এক মিনিটে আবার একবার স্মরণ করে দিতে চাই, বনি ইসরাঈল যখন নির্যাতনের শিকার হয়েছে যুগে যুগে, যখন তারা আল্লাহর কাছে ফিরে এসেছে, কখনো সুলাইমান, কখনো দাউদ, কখনো দাউদ, কখনো ইউসুফ, কখনো ইব্রাহিম, এইভাবে আল্লাহ কখনো ঈসা, এদের মাধ্যমে বনি ইসরাঈলকে গোটা বিশ্বের শাসন ক্ষমতা দিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আজকে গোটা বিশ্বের মুসলিম আমরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এখন আমরা অত্যাচারের শিকার হচ্ছি। অতএব বনি ইসরাঈলের মতো তাওবা করেন, ফিরে আসেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিজয় দিবে, গোটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? ওই জেরুজালেম, আজকে হিন্দুস্তান, আমেরিকা, ওয়াশিংটন, ইংল্যান্ড, ফ্রান্স, নেপাল, ভুটান, গোটা বিশ্বে, পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় ইসলামের পতাকা একদিন উড়বে ইনশাআল্লাহ। শর্ত একটাই, শর্ত একটাই, শর্ত একটাই, আসেন নিজ ধর্মের কাছে ফিরে আসেন। ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসবে, আসবে। যে আলামতগুলোর কথা আছে সেটা আগামী সময় বলবো ইনশাআল্লাহ। কিন্তু তিনি আসার আগে তিনি যে যুদ্ধ করবেন, সেই যুদ্ধের সৈন্য হওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা নিজেকে প্রশ্ন করেন, নিজেকে তৈরি করেন, প্রস্তুত করেন। ইমাম মাহদী আজকে আসবে, কালকে তার সঙ্গে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তাদের সম্মানিত হাজির, ধর্মের ব্যাপারে আমাদেরকে কঠোর হতে হবে, পারবেন ইনশাআল্লাহ? প্রথম কথা, কখনো কোনদিন আজকে থেকে নিয়াত করে নামাজ ছাড়বেন না। ইনশাআল্লাহ করেন? ইহুদি খ্রিস্টানদের কোন কালচার আপনি আজ থেকে ফলো করবেন না ইনশাআল্লাহ। ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট। ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না, হিন্দুরা আমাদের বন্ধু হতে পারে না। হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদের কালচারকে লাঠি মেরে সরিয়ে দিতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং ধর্মের ব্যাপারে আমাদেরকে কঠোর হওয়ার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।